বেস্ট ফ্রেন্ড, হাতরিত পাশের ফ্লোরেই, তাই তো? হ্যাঁ, একদম পাশের ফ্লোরেই রোজ দেখা হচ্ছে, রোজ জ্বালাতন আমি ওকে করছি, ও আমাকে করছে। সিনের গ্যাপ পেলেই আমরা একে অপরের সাথে দেখা করছি। আর ওইটা একটা ভালো, এত দূর এসে মানে ও এখন বিবাহিত, তো এখন বিয়ে হয়ে গেছে তো। একদমই। মিঠাই চরিত্রে তোরসা মানুষের এখনো মনে, হ্যাঁ মানে ও একটা আইকনিক, মানে সেই চরিত্র থেকে একটু গ্যাপ নেওয়া দরকার ছিল। গ্যাপ নেওয়া তো দরকার ছিলই। আর এখানে আমাদের প্রফেশনে যেমন টাইপকাস্ট হয়ে যায়, টাইপকাস্টের মধ্যেও পড়েছি, বাট এখন কাজের মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, জানো তো। কাজের যে অবস্থা, এখন কাজের মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর কাজ আছে বলে ভালো আছি। আমার একটা কোথাও ছোট আক্ষেপ আছে, কারণ এইবার থেকে আর মা দেখতে পারবে না, তো সেইখান থেকে আর কি কাজের মধ্যে থেকেও খুব মানে মাঝে মাঝেই মনটা ওইদিকে চলে যায়। মায়ের ফোন আসছে না, খেয়েছিস, কখন প্যাক আপ, হ্যাঁ কালকে আবার কটায় কল, টিফিন করে দিতে হবে কি না। বাবার কল আসে যে পৌঁছে জানাস, ফিরে জানাস, কিন্তু কোথাও আর একটা মানুষেরও অবভিয়াসলি মা, তো সেই দিক থেকে কাজের খুব পাওয়ার খুশি এবং নতুন আবার চরিত্র করার খুশি থাকলেও কোথাও একটা তোষা করার পর না আবার নেগেটিভেই ঢুকবো সাথে সাথে। তো একটা যদি মেন্টালি আমি মানে স্যাটিসফাইড বলো, বা মেন্টালি আমি যদি সেই ফোকাসটা না করতে পারি না, তাহলে আমি ক্যারেক্টারটা জাস্টিফাই করতে পারবো না। সো এখন আমি মেন্টালি ফোকাসড, আমি পুরোপুরি মীরার চরিত্রটা কতটা আলাদা করা যায়, মীরাকে জাস্টিফাই করার মানে ওই উদ্দেশ্যে আছি। জানি না কতটা কি করতে পারবো। আর এর আগে নেগেটিভ চরিত্রে এত 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 ভালোবাসা পেয়েছি, সুতরাং নেগেটিভ চরিত্র বাঁচার জন্য আর ভাবিনি আলাদাভাবে। এসছে, করেছি, হ্যাঁ অন্যান্য চরিত্র করতে কি ইচ্ছা করে না? নিশ্চয়ই করে, কিন্তু পেয়েওছি, করেওছি। এর আগে বড় পর্দায় যে কাজটা করেছি সেটা দেখেইছো, সেটাও অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু ছোট পর্দায় আবার অন্যভাবে ফিরতে পেরেছি, অন্য লুক নিয়ে আসতে পেরেছি, এবং আগের কাজটার থেকে এটা কিভাবে আলাদা করতে পারবো সেটাই আমার কাছে চ্যালেঞ্জ, এবং সকলের ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষায় আছি। খুব শীঘ্রই জি বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার, সেই মতো চলে এসেছি তার সেটে। আর আমাদের সাথে রয়েছে সকলের প্রিয় পছন্দের অভিনেত্রী তন্নি। কেমন আছো বলো, অনেকদিন পর দেখা। আমি খুব ভালো আছি, কারণ অ্যাট লাস্ট আবার সকলের ঘরে ঘরে পৌঁছতে পারবো, সে কারণে এখন ভালো আছি। অনেকদিন পর, হ্যাঁ। মানে এই চরিত্রটা বেছে নেওয়ার কারণটা কি শুনবো? অফার নিশ্চয়ই এসেছিল তাহলে এই চরিত্র? হ্যাঁ, এই চরিত্রটা বেছে নেওয়ার কারণ একটাই, যে একটা না, অ্যাকচুয়ালি অনেকগুলো কারণ আছে। ফার্স্ট মানে ওইভাবে আলাদাভাবে বলতে পারবো না, কিন্তু এই চরিত্রটা না সকলের সাথে একটা আলাদা ইকুয়েশন, প্রচুর শেড চরিত্রটার। আর মানে আর্যর সাথে একটা ইকুয়েশন, অপুর সাথে একটা ইকুয়েশন, তারপরে অফিসে একটা ইকুয়েশন। আর্য অফিসের পুরো দায়িত্বটা মীরার ঘাড়েই দিয়েছে, সো শি ইজ লাইক আ লেডি বস ইন অফিস। আর তার বাইরে অপুর সাথে একটা টাসেল সম্পর্ক, ইয়েস দিতিপ্রিয়ার সাথে না, অপুর সাথে একটা টাসেল সম্পর্ক। সো এত ডিফারেন্ট শেডস আছে ক্যারেক্টারটার। আর এর আগে নেগেটিভ চরিত্রে এত 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 ভালোবাসা পেয়েছি, সুতরাং নেগেটিভ চরিত্র বাঁচার জন্য আর ভাবিনি আলাদাভাবে। এসছে, করেছি, হ্যাঁ অন্যান্য চরিত্র করতে কি ইচ্ছা করে না? নিশ্চয়ই করে, কিন্তু পেয়েওছি, করেওছি। এর আগে বড় পর্দায় যে কাজটা করেছি সেটা দেখেইছো, সেটাও অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু ছোট পর্দায় আবার অন্যভাবে ফিরতে পেরেছি, অন্য লুক নিয়ে আসতে পেরেছি, এবং আগের কাজটার থেকে এটা কিভাবে আলাদা করতে পারবো সেটাই আমার কাছে চ্যালেঞ্জ, এবং সকলের ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষায় আছি। একদমই। মিঠাই চরিত্রে তোরসা মানুষের এখনো মনে, হ্যাঁ মানে ও একটা আইকনিক, মানে সেই চরিত্র থেকে একটু গ্যাপ নেওয়া দরকার ছিল। গ্যাপ নেওয়া তো দরকার ছিলই। আর এখানে আমাদের প্রফেশনে যেমন টাইপকাস্ট হয়ে যায়, টাইপকাস্টের মধ্যেও পড়েছি, বাট এখন কাজের মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, জানো তো। কাজের যে অবস্থা, এখন কাজের মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর কাজ আছে বলে ভালো আছি। না, এই বিরতিটা কি শুধু এই চরিত্রটার জন্য নাকি অন্য কোনো কারণ? না, বিরতিটা মানে হয় না যে একসাথে টানা 2.5 বছর কাজ করেছি, একটা চরিত্রের মধ্যে ছিলাম, সেখান থেকে একটা গ্যাপ নেওয়ার আমারই ইচ্ছা ছিল। কাজ প্রচুর এসছে, কিন্তু ওই গ্যাপটা নিয়েছি যাতে একটা ব্রেক আসে। আমি যেটা বলছি টাইপকাস্ট হয়, তো আমার কাছে যেমন প্রচুর নেগেটিভ চরিত্রের অফার এসছে, বাট তোষা করার পর না আবার নেগেটিভেই ঢুকবো সাথে সাথে। তো একটা যদি মেন্টালি আমি
মানে স্যাটিসফাইড বলো বা মেন্টালি আমি যদি সেই ফোকাসটা না করতে পারি না, তাহলে আমি ক্যারেক্টারটা জাস্টিফাই করতে পারবো না। সো এখন আমি মেন্টালি ফোকাসড, আমি পুরোপুরি মীরার চরিত্রটা কতটা আলাদা করা যায়, মীরাকে জাস্টিফাই করার মানে ওই উদ্দেশ্যে আছি। জানি না কতটা কি করতে পারবো, সেটা সকল দর্শকরা বলবে এবং তাদের বলার অপেক্ষায় আছি, এবং সেটা রেজাল্ট পাওয়ার অপেক্ষায় আছি। সবে শুরু, সবে মীরার চরিত্রটা একটু শুনবো, কি কেমন? মীরার চরিত্রটা যেটা বললাম যে অফিসে শি ইজ লেডি বস, ওর কথায় সবকিছু চলে। আর্য অবভিয়াসলি মানে হি ইজ হেড অফ দ্য অফিস, বাট আর্য সব দায়িত্ব মীরার ওপর দিয়েছে। সো মীরা সেটা সামলে রাখা দায়িত্ব। ইয়েস ইয়েস, নো ইজ নো টু হার। তো একটু এদিক ওদিক হলেই মীরা প্রচণ্ড রকচটা, সারাক্ষণ একটা প্রেশারের মধ্যে থাকে, সারাক্ষণ কিছু একটু এদিক ওদিক হলেই প্রচণ্ড হাইপার হয়ে যায়। তো রাগী একটা মানুষ, কিন্তু এই দিকে রাগের কারণ আছে। ইটস নট দ্যাট যে এমনি তুমি কিছু একটা বললে সেটা রেগে গেলাম, না, রাগের কারণ আছে। তো অফিসেও সেটা একটু কিছু ভুল হলে সে রেগে যায়, বাইরেও তাই। তো আপাতত শি ইজ আ বস লেডি অ্যান্ড আর্যের প্রতি একটা অ্যাট্রাকশন আছে তার। তো এবার অপুর সাথেও কি কি নিয়ে টাসেল হবে সেগুলোরও অনেক কিছু, অনেক 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 চমক আসছে। হ্যাঁ হ্যাঁ। বাড়িতে কি বলছে এই চরিত্রটা নিয়ে? বাড়িতে তো সকলে খুব খুশি, এবং আবার আবার সকলের ঘরে ঘরে পৌঁছতে পেরেছি সেটার জন্য তারা খুশি। বাট আমার একটা কোথাও ছোট আক্ষেপ আছে, কারণ এইবার থেকে আর মা দেখতে পারবে না। তো সেইখান থেকে আর কি কাজের মধ্যে থেকেও খুব মানে মাঝে মাঝেই মনটা ওইদিকে চলে যায়। মায়ের ফোন আসছে না, খেয়েছিস, কখন প্যাক আপ, হ্যাঁ কালকে আবার কটায় কল, টিফিন করে দিতে হবে কি না। বাবার কল আসে যে পৌঁছে জানাস, ফিরে জানাস, কিন্তু কোথাও আর একটা মানুষেরও অবভিয়াসলি মা। তো সেই দিক থেকে কাজের খুব পাওয়ার খুশি এবং নতুন আবার চরিত্র করার খুশি থাকলেও কোথাও একটা একটা মা উপরে আছে, আশীর্বাদ দিচ্ছে এবং দেখছে, সব দেখতে পাচ্ছে। ওটাই জানি, আর সাথে আছে সবাই বলে, কিন্তু মাঝে মাঝে মনে হয় বলে, কিন্তু তাকে তো আর দেখতে পাচ্ছি না। বাট হ্যাঁ নিশ্চয়ই আশীর্বাদ তো সব মানে থাকবেই, আমি জানি। আর সেই আশীর্বাদ নিয়েই এবং সকলের ভালোবাসা নিয়েই এগিয়ে চলা, এটাই। আচ্ছা, এখানে কিন্তু তন্নির একটা উপরি পাওনা, কারণ তার বন্ধু বেস্ট ফ্রেন্ড আদ্রিত পাশের ফ্লোরেই, তাই তো? হ্যাঁ একদম পাশের ফ্লোরেই, রোজ দেখা হচ্ছে, রোজ জ্বালাতন আমি ওকে করছি, ও আমাকে করছে। সিনের গ্যাপ পেলেই আমরা একে অপরের সাথে দেখা করছি। আর ওইটা একটা ভালো, এত দূর এসে মানে দেখো, এই আমাদের চিরদিনই তুমি যে আমার যে নতুন পরিবার, সে পরিবারের সাথে সকলের সাথে সকলের একটা বন্ডিং হতে তো একটা সময় লাগে, কিন্তু আমাদের কিন্তু সেই সময়টা কিন্তু সেরকমও লাগেনি। মানে আমরা খুব ভালো একটা সুন্দর পরিবার অলরেডি হয়ে গেছি, কিন্তু আরো সুন্দর হবে সেটা আমি জানি। তো সেইটা হওয়ার আগেই নিজের বন্ধুকেও পেয়ে গেছি সাথে। তো সব মিলিয়ে আপাতত নিউ টাউন থেকে এত দূর আসছি, যেটা এসে এবার একটু হ্যাঁ মানে এতদিন পরে হলো, কিন্তু বন্ধুর পাশে রিলিফ। কিন্তু আবার মানে সেই লেগ পুলিংটা কি চলছে? লেগ পুল আমিও এখন ওর প্রচন্ড লেগ পুল করি। ও এখন বিবাহিত, তো এখন বিয়ে হয়ে গেছে, তো আমিও প্রচন্ড লেগ পুল করি এখন ওকে। দুজনের ধারাবাহিক দেখা হয়, মানে ও প্রোমো দেখে কি বললো আদ্রিত এবং পুরোনো টিম কি বললো, মানে দেখা মানে হ্যাঁ ঐন্দ্রিলার সাথে কথা হয়, আর অনেকের সাথে কথা হয়, বাট সেই টাচটা তো এখন মানে সবাই কাজে ব্যস্ত, তো বাট সবার সাথে সবার টাচ আছে, সেটাই মানে কি ভালো লাগে আর কি। আর সত্যি মানে এত ভালো একটা টিম ছিল, সেখান থেকে সবাই যে যার কাজে ব্যস্ত, সেটাও খুব ভালো। মানে কিন্তু যখনই দেখা হয় সবাই না, আমরা সেই পুরোনো দিনের মধ্যেই কিন্তু আবার ফিরে যাই। তো তারা সবাই খুব খুশি, এবং সবাই আমাকে মেসেজ পাঠিয়েছে, কংগ্রাচুলেশনস বলেছে, এবং দেখার সব এপিসোডস দেখে আমার এবার জানাবে। অনেকে জানিয়েছে খুব ভালো লেগেছে বলেছে, আর যারা দেখতে পারেনি দেখে আমাকে জানাবে যে বলেছে। যাক, সবে তো যাত্রাপথ শুরু, এখন অনেকটা পথ যেতে হবে। হ্যাঁ এখনো অনেকটা পথ যাওয়া বাকি, মানে প্রচুর পথ যাওয়া বাকি। এখন সবে মানে পথের শুরুতে দাঁড়িয়ে, তো সেই পথটা যাতে জানি উঁচু নিচু তো থাকবেই, কিন্তু ভালো হতে পারে শুধুমাত্র আপনাদের ভালোবাসা, এবং আপনারা যদি দেখেন আমাদের, তাহলে সেই হার্ডওয়ার্কটা আর কি উইল বি হ্যাপি যে আমরা এত খাটছি, এত করছি, আপনারা দেখছেন। তো
আপনারা দেখলে খুব ভালো লাগবে। জি বাংলায় চিরদিনই তুমি যে আমার, প্রত্যেক দিন 6:30। তো ফিঙ্গার্স ক্রসড, আর জাস্ট ফোনে মেসেজ আসার অপেক্ষা, এবং চেক করব বারবার যে কি ফিডব্যাক পাচ্ছি, ভালো লাগছে না খারাপ লাগছে, সবটাই পড়বো, সবটাই দেখবো। দর্শকদের কমেন্ট করা হয় মানে আমি পড়ি, আমি মিথ্যে কথা বলবো না, পড়ি আমি। ইনফ্যাক্ট আমার যেগুলো ভালো লাগে আমি কমেন্টও করি। নেগেটিভ কমেন্টস আমি, নো নেগেটিভ কমেন্টস, নো নেগেটিভ ইন ফ্রন্ট অফ মি, শুধু পজিটিভ, অল পজিটিভ। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।